আমার মাটাকে উঠিয়ে এনেছি, খাওয়াও শেষ। হঠাৎ করে আবার আমার শাশুড়িকে হসপিটালেও যেতে হলো, শরীরটা খারাপই যাচ্ছিল। তো আমার মানে ওর বাবা বললো যে নিয়ে আব্বাই কেটে দিচ্ছে, আমিও এখন কেটে নিব কিছু, বেশি নিব না আজকে, শুধু একদিন মানে আজকে রান্না নেবে। এদিকে কিচেনেও টুকটাক কাজ গুছিয়ে নিব। সিম বের করেছি গেল, এখন তাড়াতাড়ি করে রোদ দিয়ে এসে রান্না শুরু করে দিব। এগুলা তো ছোট ভাঙার সময় ছোট ছোট কিছু হয়ে গেছে, সেটাকে আলাদা। চাল কুমড়াটা কেটে নিয়ে আসি, তারপরে পুঁই শাক কাটি। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর অশেষ রহমতে। যেমন রেখেছে আল্লাহ, ভালো খারাপ মিলিয়েই আছে, যাচ্ছে দিনকাল কোনো রকম। অনেকদিন ব্লগ শেয়ার করি না, ঝামেলায় যাচ্ছে আমাদের ফ্যামিলিতে, সব কিছু মিলিয়ে ব্লগ শেয়ার করছি না আগের মতো। এখন তো সেপ্টেম্বরের আজকে 20 তারিখ, ঠান্ডায় পড়ে গেছে ওয়েদারটাও, মানে হঠাৎ করে কেমন ঠান্ডা পড়ে গেল। তাও তো এখন একটু রোদ উঠেছে, কয়েকদিন একটু ঠান্ডা কম বলতে, তাও সকালের দিকে ভালো ঠান্ডা, বিকাল থেকেও ভালো ঠান্ডা, দুপুরটা একটু ঠান্ডা কম। সারিমের তো স্কুলও খুলে গেছে, সারিমের সেপ্টেম্বরের 5 তারিখে স্কুল খুলেছে, আজকে 20 তারিখ, অলরেডি 15 দিন স্কুলও হয়ে গেছে। এবার তো গাছ বেশি শেয়ারই করা হয় নাই, গাছের সবজি গাছ এবার ভালোও হয় নাই। এমন এই যে ঠান্ডাটা, এবার সামারও এসেছে অনেক দেরিতে, আবার ঠান্ডাটাও পড়ে গেল মানে তাড়াতাড়ি। একটু দেখিয়ে দিই, এখন একটু আব্বার সঙ্গে পেরে নিব চাল কুমড়া পুঁই শাক। বাইরে এসেছি সবজি কাটার জন্য, গাছের চেহারা খারাপই হয়ে গেছে। লাউ তো এবার মাত্র 5টা খেয়েছি। আর এই যে চাল কুমড়া শেষ সময় এসে সব হচ্ছে, অনেকগুলো হয়েছে কিন্তু তার মধ্যে আর বড় হচ্ছে না। আর লাউ এই যে ছোট ছোট অনেক আসছে, কিন্তু এখন তো আর হবে না। সকালের দিকটা ভালো ঠান্ডা, শুধু মিষ্টি কুমড়াই কয়েকটা খাওয়া হলো, আরও কয়েকটা গাছে আসছে, এখন এগুলো পেরে নিয়ে নিতে হবে। যে করলা গাছের অবস্থা দেখেন, করলা গাছও শেষ। এবার গাছ আমাদের একদমই হয় নাই, খুবই খারাপ গেছে আমাদের গাছের অবস্থা। এই চালকুমটা পারে না বা, ওইটাও একটু এতদিন হয়ে গেল বড় হচ্ছে, এত কম অবস্থাতে পারে না। এই যে চাল কুমড়াটা লম্বা আছে না, অনেক বড়, মনে হয় হাইব্রিড হবে। এই এত বড় চাল কুমড়া প্রথম মনে হয় হলো আমাদের। এর আগের গুলা কিছু 2-3টা হয়েছিল শর্ট, মানে ছোট ছোট, এই অর্ধেকটা। ওই দেখেন ওখানে একটা মিষ্টি কুমড়া, ওখানে একটা ভিতরে একটা আছে, কোন দুইটা ছোট ছোট। আর কবে হবে আব্বা, এত ঠান্ডায় পড়ে গেল। ওই একটা বড়। চলেন এবার পুঁই শাক পেরে নিই। এই মিষ্টি কুমড়া আব্বা তো আসছে বাংলাদেশ থেকে, অনেকদিন হলে দেখেছেন হয়তো, আগে ভিডিও দেখিয়েছি। আব্বা আসার পর একটু আব্বাই যত্ন নিচ্ছে, যত্ন নেওয়া হচ্ছিল না গাছের। কাপড় ধোয়া হয়েছে অনেক আজকে, যেহেতু রোদ উঠেছে বাইরে। এটা কি হবে, দেখা যাক কি হয়। আপনারা তো হবে। ও কচুর শাক তো সব ইয়ে করছিলেন, আবার একটু হয়েছে, এই যে কেটে দিছিল পুরা গোড়া। লাউটা, এই লাউটাই মনে একটু হবে। এই আছি, দেখে আজকে আপনাদের একটু একটু করে, আর তো দেখানো যাবেও না। কাপড় মেলা হয়েছে অনেক আজকে, অনেক দিন পর রোদ উঠেছে, একদম অনেক কাপড় ধোয়া হয়েছে। এখন পুঁই শাক পাড়া হবে। পুঁই শাক মোটামুটি যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ, পুঁই শাক অনেকবারই খাওয়া হলো। চাল কুমড়া গাছ এখানে একটা টপে লাগানো হয়েছিল, সেটার থেকে একটা চাল কুমড়াও হলো না, যে খেয়ে যে মানে পোষাবে, মাটি সার খরচ করেও হলো না। এখন ওই ডালগুলো আগাগুলাই কেটে দেন। ওইদিকে একটু গাছ দেখাই নিয়ে আসি আমি। এদিকে করলা গাছে তাও কিছুটা, ওই যে ছোট ছোট কি বলে, কি করলা বলে, ছোট করলাকে কি যেন বলে আব্বা, সে ছোট করলা, উস্তা করলা, এই উস্তায় কিছু খাওয়া হয়েছে আমাদের। বেগুন গাছে শুধু একবার হয়েছে, আর আরেকবার হওয়ার পরে 2-3টা করে, মানে 5-6টা করে এক একটা গাছে। এই যে টমেটো, টমেটো পেকে গেছে আর খাওয়া হয়েছে। চলেন আমি পুঁই শাক পেরে নিই। হ্যাঁ, ওই দিকের পুঁই শাক তো আর বেশি বড় না, এই টপের পুঁই শাকগুলোই বেশি ভালো হয়েছে। ও বাইরে তো ইয়েও আছে, মরিচ গাছ আছে, একটু দেখাই নিয়ে আসে। আজকে শুধু বাগানই শেয়ার করি টুকটাক করে, অনেকদিন পর যেহেতু ব্লগ করছি, অনেক দিন ব্লগ করি না, এত ঝামেলা যাচ্ছে, সমস্যা যাচ্ছে। মেয়েটা এই ভালো এই খারাপ, এর জন্য অনেক দিন ব্লগ করা হয় না। নিজের শরীরও ভালো যাচ্ছে না,
সব কিছু মিলিয়ে মরিচ খাওয়া হয়েছে কিছু উঠিয়ে উঠিয়ে, আবার লাল অনেক পেকেছিল সেগুলো শুকানো হয়েছে। এবার মরিচ গাছও কম, তুলনামূলক আমাদের গাছ এবার একটু কম। একটা বোম্বাই মরিচ অনেকগুলোই পেকেছে গাছে। ও সারিমের ড্যাডি গাড়ি রেখে চলে গেছে। আমাদের তো এর আগে শেয়ার করেছিলাম 2টা গাড়ি চেঞ্জ করা হয়েছে। আগের 2টা, একটা সাদা নেওয়া হয়েছে মার্সিডিস আমার, আর ওইটা সিয়াট নেওয়া হয়েছে 7 সিটের। এই তো সব খবরাখবর দিয়ে দিলাম। আজকের ব্লগ শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। সারিম ছুটি হবে আর কিছুক্ষণ পর, আসবে 12:30 পর্যন্ত আজকে স্কুল আসবে। মেয়ে ঘুমাচ্ছে, ঘরে রান্নাও করবো। শাশুড়ি মা অলরেডি ইলিশ মাছ কেটে নিয়েছে, ইলিশ মাছ বের করেছে একটা। চাল কুমড়া নিয়ে গেলাম, এই চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। গাছের পুঁই শাকও কেটে রান্না করব। আব্বাই কেটে দিচ্ছে, আমিও এখন কেটে নিব কিছু, বেশি নিব না আজকে, শুধু একদিন মানে আজকে রান্নার জন্য। এমনি কাটতে হবে, সবই কেটে ফেলতে হবে, পাতা হলুদ হয়ে যাবে পরে, আর এইগুলো খেতেও ভালো লাগবে না। ওই যে বড় বড় আর ডালগুলো, হ্যাঁ এরকম করে করেই কেটে নেন, যেগুলো আগা ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ ওইটাও টান দেন। আব্বাকে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। আব্বা আবার মানে বুঝতে পারে না কোথায় থেকে কতটুকু কাটবো। ওইটাও অনেক দূর চলে গেছে মনে হয়। অনেক বড় এটা। এই যে উঠিয়ে নিয়ে আসলাম, দেখলেন আব্বা উঠাইলো। আর এই যে চাল কুমড়া পারলাম, এটা দিয়ে এখন ইলিশ মাছ রান্না করবো। এসে দেখে আম্মার অলরেডি ইলিশ মাছ কাটাও হয়ে গেছে। এখন আম্মা বসে বসে এখানে পুঁই শাকগুলো বেছে নিবে, এদিকে কিচেনেও টুকটাক কাজ গুছিয়ে নিব। সিম বের করেছি, কেনার সিম বাঙালি দোকানের, এগুলো ভর্তা করব। কালকে ভাজি করেছে, ভাজি রয়েও গেছে, আজকে ভর্তার জন্য বের করলাম। আর ইলিশ মাছ এই যে আমার কাটা হয়ে গেছে, একটু হচ্ছে রান্না করবো। একটু ডিমও আছে, বড় ছিল ইলিশ মাছটা। থালা বাসন সাইডে রাখা হয়েছে, কিচেনে সব এখন এলোমেলো। আর এভাবে করে রেখে দিলে আর একদিন খাওয়া যাবে। এভাবে করে রেখে দিলে একদম ফ্রেশ, মানে আজকে যে স্বাদটা পাবো সেই স্বাদটাই থাকবে। এটা মাথাও রেখে দেওয়া হলো কচু দিয়ে খাওয়ার জন্য। গাছে তো কচু আসছে মানে টপে, সেগুলো এগুলো এখন ডিপে রেখে দিব, তারপরে রান্নায়ও চলে যাব। ধুয়ে রাখি, সবসময় শেষ হয়ে গেছে। অনেকগুলো করে কেনা আছে আমার, অনেক প্রায় 4 কেজির মতো। ওখান থেকে বের করে নিয়ে খাই, যখন শেষ হয়ে যায় এনে এইভাবে করে ভেঙে এগুলো এখন ধুয়ে দিব। শেষ হয়ে গেছে, এর জন্য বের করলাম। গরম মশলার গুঁড়া শেষ হয়ে গেছে, সেটাও গুঁড়া করব। তার সঙ্গে তো রান্না বান্না আছে। ওদিকে ড্রয়িং রুমে তো পুঁই শাক বেছে নিচ্ছে আম্মা, পুঁই শাক রান্না করবো। আর মাছ কাটাও তো হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করবো। এটা ধুয়ে আগে রোদে দিয়ে আসি, কারণ এখন তো রোদের টেস্টটা কম, যেহেতু ঠান্ডা পড়ে গেছে অনেকটাই। সকালের দিকটা বেশি ঠান্ডা থাকে। হয়েও গেল, এখন তাড়াতাড়ি করে রোদে দিয়ে এসে রান্না শুরু করে দিব। এগুলা তো ছোট ভাঙার সময় ছোট ছোট কিছু হয়ে গেছে, সেটাকে আলাদা করে ধুয়ে শুকিয়ে নিচ্ছে, কারণ এখন গরম মশলা গুঁড়া করবো, ওর মধ্যে দিয়ে দিব, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আলাদা করে প্রায় হয়েই গেল। এখন পুঁই শাকটা রান্না করলেই হয়ে যায়। এটা বাংলাদেশের মসুরের ডাল, এটা ধুয়ে রেখেছে, এখন দিয়ে দিব। পুঁই শাকটার মশলা কষানো শেষ, এর মধ্যে এখন পুঁই শাক প্রথমে ডাল দিব, কারণ ডাটাটা সেদ্ধ করে নিয়েছি হালকা, পানিটা সহই দিয়ে দিব। আর পুঁই শাক আর ডাল, আলু দিব না। আর এই ইলিশ মাছটাও হয়ে গেছে। একটু ডিম ছিল মাছটার, ডিম তো পাই না, ডিম খেতেও ইচ্ছা করছিল, ডিমটা পরে দিয়ে নিলাম। কাঁচের চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দেখে তো অনেক ভালো লাগছে, খেতে মনে হয় মজাই হবে। হয়ে গেছে, শুধু জিরার গুঁড়া দিয়েছি এখন, একটু ডালা জিরার গুঁড়া আর একটু পেঁয়াজ বেরেস্তা। সবসময় আমার ফ্রিজে করা থাকে, নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খাই পেঁয়াজ বেরেস্তা, সেটা দিয়েছি। হয়ে গেছে, এখন 2 মিনিট পরে বন্ধ করে দিব। আর এই পুঁই শাকটা রান্না করলেই হয়ে যায়। আর সেদ্ধ করে নিয়েছি ভর্তার জন্য সিমটাকে খাওয়ার সময় ভর্তা করে নিব। সারিমও চলে আসছে ড্রয়িং রুমে, এসেই স্কুলের যে হোমওয়ার্ক দিয়েছিল সেটা সঙ্গে সঙ্গে ওর ড্যাডি করিয়ে দিচ্ছে। পরে আর করতে চায় না বলতে, আবার একবার রেস্ট নিলে ফিরে ট্যাব দেখতে বসলে তখন আবার বসানো কঠিন হয়ে যায়। একবারে স্কুলের কাজটা করে ফেলুক।
এটার সঙ্গে ডাটাটাও দিয়ে দিব, দুইটা একসঙ্গে কষিয়ে নিয়ে পরে পুঁই শাকটা লাস্টে দিব। তো রান্না বান্না হয়ে গেল, ফ্রিজে কিছু কিছু রান্না রয়ে গেছে, সেগুলোতে আজকের জন্য হয়ে যাবে। ফলও কেটে নেওয়া হলো খাওয়ার জন্য। মালটাগুলো দেখে অনেক ভালো লাগছে, কালারটা দেখেন কি সুন্দর, মজা আছে মালটাটা। আমও কাটা হলো, এখন খাওয়া হবে। আর আমার ছেলে লেখাপড়া শেষ, এখন আবার চানাচুর খেতে চায়। চানাচুর ছাড়া তার মানে সব কিছুর, ভাত মাছ মাংস সব থেকে তার পছন্দ হচ্ছে চানাচুর। এদের তো ইলিশ মাছ হয়ে গেছে, আর পুঁই শাকটাও প্রায় হয়েই গেছে। এখন একটু ঝোল দিলেই হয়ে যাবে। ঝোল দিব আর একটু টালা জিরার গুঁড়া লাস্টে দিব, কারণ তেলের উপরে রসুন, পাঁচফোড়ন তো না, জিরা দিয়েছি আর একটু কালো জিরা দিয়েছি, আর মশলা তো কষিয়েই নিলাম। হয়ে গেছে পুঁই শাক রান্না। একদম রোদ চলে গেছে, দেখেন বোঝা বোঝা ওয়েদার, কি সুন্দর রোদ। তখন মানে দেখাইলাম যখন সবজি উঠাচ্ছিলাম, একদম ঝলমলে রোদ ছিল। তো এখন শুধু কাজ বাকি রয়ে গেছে, এই যে এই গরম মশলার গুঁড়াটা, অনেক রকমের গরম মশলা, যত রকম আইটেম সবগুলোই ভেজে নিলাম। স্টার মশলাও আছে তার মধ্যে, জয়ত্রী, জয়ফল, 2 রকম গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, তারপরে এটা শাহি জিরা, নর্মাল জিরা, ধনিয়া, সব অনেক কিছু। আর এই যে এলাচ এখানে শেষ হয়ে গেছে আমার মশলাদানিতে, সব একসঙ্গে রেখে দিই, তাহলে খুঁজে পেতে সুবিধা। এটা মানে পেয়ে অনেক খুশি আমি, এটার মধ্যে রেখে অনেক সুবিধা হচ্ছে আমার কাজ করতে। একটার মধ্যে সব রকম গরম মশলার আইটেম থাকলে আর মানে অনেক ইজি হয়ে যায়। এটা শেষ হয়ে গেছিলো, আবার ভরে নিলাম। আর ওদিকে ছোটো এলাচের গুঁড়াও শেষ হয়ে গেছে, ও পড়ে গেল, ঠিক করে নিব। ছোটো এলাচটাও একটু হালকা গরম করে নিচ্ছি, হালকা জিল দিয়ে রেখেছি। এটা একটু গুঁড়া করে রাখলে পোলায়ে হচ্ছে আস্ত না দিয়ে গুঁড়াটা দিলেই হয়ে যায় আর কি, সুবিধা, তাতে নিচে পড়ে না। আর মিষ্টি আইটেমে তো লাগেই। রান্না বান্না শেষ, এখন ভাত বসিয়ে দিব। আর এই যে ইলিশ মাছ রান্নাটা, ভর্তাটাও করে নিব পরে। ভর্তা চটকিয়ে নিব, রসুন আর কাঁচামরিচ দিয়েছে ওর ভিতরে। আর এটা হচ্ছে সেই পুঁই শাকের তরকারি শেষ। এখন কিচেনে শুধু মানে ঘোরাঘুরি করলেই হয়ে যাবে এই মশলাটা, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। বললাম যে চানাচুর ভাত খাওয়ার পরে দিব, সে একা একাই এসে নিয়ে গেছে, কিন্তু এতগুলো খাওয়া যাবে না মা, অর্ধেকটা কমিয়ে অর্ধেকটা খেতে হবে, নাহলে ভাতের ক্ষুধা নষ্ট হয়ে যাবে। প্লিজ কমিয়ে ফেলো। মশলা গুঁড়াও হয়ে গেছে আমার, এটা গরম মশলার গুঁড়াটা অনেকটাই হয়েছে, অনেক বেশি করে রাখলাম। সামনে আমার লাগবে গুঁড়া একটু বেশি, 2 জায়গায় রেখে দেবো, তাহলে সেন্ট নষ্ট কম হবে। এক জায়গাতে বারবার খোলা হবে, এটাও তাই করলাম। এটা হচ্ছে ছোটো এলাচের গুঁড়া, এখানে একবার রাখলাম, আর এটা ছোট্ট একটাই রাখলাম। এটা হচ্ছে বের করে সবসময় মানে করে শেষ হয়ে গেলে এখান থেকে বের করে নেব। এটাও 2 জায়গাতে রেখে দিব। শেষ। ভাতও এখন হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের সারিমেরও হয়ে গেছে। সারিম এখন বসে বসে আবার এখানে আর্ট করছে, সে রেস্ট করতে যাবে না, বলতে সকালে তো স্কুল আছে। আমার মাটাকে উঠিয়ে এনেছি, খাওয়াও শেষ। হঠাৎ করে আবার আমার শাশুড়িকে হসপিটালেও যেতে হলো, শরীরটা খারাপই যাচ্ছিল। তো আমার মানে ওর বাবা বলল যে নিয়েই যাই, এমার্জেন্সিতে নিয়ে গেছে, দেখাই নিয়ে এসে কাশিটাও কমতেছে না, অন্য প্রবলেমও হচ্ছে। যাওয়ার কথা ছিল না, শাশুড়ি তো যাবেই না, জোর করে ওর বাবা নিয়ে গেল হসপিটালে, যে দেখাই নিয়ে এসে কষ্ট করার কি দরকার। তো এখন এই মাত্রই খাওয়া দাওয়া শেষ করে চলেও গেছে। আমার মাটাও এই যে এখন রেস্ট নিবে, আমার মাটারও খাওয়া হয়ে গেছে। এখন আর শোয়াবো না, কারণ এখন আবার শোয়ালে রাতের ঘুমে প্রবলেম হবে, এই জন্য এখন এখানে বসে থাকবে। আব্বা একটু দেখবে, ওকে পাহারা দিবে। সারিমকে নিয়ে যাব, আমি ঘুম পাড়াতে যেতে চাচ্ছে না, জোর করে নিয়ে যাব। তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালোই লাগলো। আমাদের যা কিছু করলাম সারাদিনে সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের জন্য দোয়া রাখবেন, বিশেষ করে আমার মাটার জন্য। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম। তো আপনি কথা বলতে পারে, আমি চাই আপনি যেন ভালো হোক। আমার বাবাটার খালি একই কথা, আর হচ্ছে আপনি হচ্ছে সুন্দর লেখাপড়া করতে পারে, আর আমিও দোয়া চেয়ে নাও, আমার জন্যও দোয়া করো। আচ্ছা, সবাই আমার ফ্যামিলিতে যেন হচ্ছে ভালো হয়, আর আমি যেন কথা শুনি, আর আপনিও যেন কথা শুনে। ওকে, কাপড় চোপড় বাইরে থেকে আনা হয়েছে অনেক, তো আজকে ধোয়া হয়েছিল, এগুলো পরে গোছালেই হবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বিডি স্টুডিওর সঙ্গেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সারিম, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।